ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ডাক পেয়েছেন রাকিবুল হাসান, পারভেজ হোসেন ইমনের মতো তরুণরা। তাছাড়া দীর্ঘ ৯ মাস পর টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দল ঘোষণার পর বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভিডিও বার্তায় মিরাজের দলে ফেরা ব্যাখ্যা দিয়েছেন। লিপু বলছিলেন, সাকিবের যে অভিজ্ঞতা ও পারফরমেন্স, তার কাছাকাছি মানের বিকল্প আসলে এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে তার জায়গায় ব্যাটিংয়ে যিনি ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি, সেরকম একজন হলেন মিরাজ। সৌম্যের বাদ পড়ার দলে সুযোগ পেয়েছেন ইমন। এ নিয়ে লিপু বলেন, ওপেনিং পারভেজকে আমরা পরখ করে দেখতে চাই। বিশ্বকাপের আগেও তাকে আমরা ট্রেনিং সেশনে রেখেছিলাম, কিন্তু সময় টাইগার ক্যাম্পেও তিনি বেশ ভালো ট্রেনিং করেছেন। আমাদের কাছে মনে হয়েছে ভবিষ্যৎ চিন্তাভাবনায় প্রাথমিক পথযাত্রায় অংশ হিসেবে তাকে দলে নেওয়া যায়। তাছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ইনজুরিতে ডাক পেয়েছেন রাকিবুল। প্রধান নির্বাচকের ভাষ্য, দুর্ভাগ্যবশত তানভীরের হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন। তার জায়গায় রাকিবুলকে নেওয়া হয়েছে কম্বিনেশন ঠিক রাখার কারণেই। রাকিবুলেরও অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, তবে ঘরোয়া প্রতিযোগিতায় তার পারফরমেন্স তাকে এগিয়ে রেখেছে।